হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে আমি ফার্স্ট টাইম আমাদের নতুন এয়ার ফ্রায়ারে বানাবো ভেন্ডি ভাজা আর হলো আলুর চিপস। আলুর চিপসটা সুন্দর করে আমি কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এটার মধ্যে নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, এর থেকে বেশি আর কিছু দেবো না। যখন থেকে আমি এইভাবে কেটেছি না, আমার মেয়ে পাগল করে দিচ্ছে কখন আমি ভেজে দেবো। তো আমি দেখাচ্ছি আমি কিসে বানিয়েছি। এই যে এই কাটারটা দিয়ে আমি আলু চিপসটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর ভেন্ডিটাকে না আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। অনেকটা জলটা যেটা ছিল ওটা ঝরে গেছিলো, শুকিয়ে এসেছিলো। এখন আমি আলু চিপসটা আর ভেন্ডি ভাজাটাকে ফ্রাই করব। আগে আলু চিপসটাকে আমি ফ্রাই করবো ভেবেছিলাম, কিন্তু কিছুক্ষণ টাইম দিয়ে দিই আলুটা ভালো করে পরিষ্কার হয়ে যাক। আর দেখো কি সুন্দরভাবে কাটিং হয়েছে না, আমি ভাবিনি এত সুন্দর হবে। তো এখানে একদমই অল্প তেলের মধ্যে হয়ে যায়। আর তেলটাকে নিচে এইভাবে ব্রাশ করে দেওয়ার পরে ভেন্ডিগুলোকে আপনি দিয়ে দিতে পারেন। ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, তাই জন্য আমার কোনো আইডিয়া ছিল না, আমি যেমন তেমন করে দিয়ে দিয়েছিলাম। তো অনেক কিছু জানার আছে, নতুন ফার্স্ট টাইম বানাচ্ছি না, ধীরে ধীরে শিখে যাব। এখন আমার ফার্স্ট টাইম, তাই জন্য এইভাবে করেই বানিয়েছি। অনেকজনকে অনেক ধরনের রেসিপি বানাতে দেখছিলাম, আমি আজকে বেশি কিছু দিইনি, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আমি জাস্ট স্টার্ট করব। তো স্টার্ট করার পরে না আমার একটুখানি টাইম লাগছিল বুঝতে যে কি আছে না আছে। তো অ্যাট লাস্ট আমি এখানে টাইমিং সেট করে দিয়েছি, 15 মিনিটের আমি টাইম দিয়েছি। ধীরে ধীরে এটা হতে থাকবে, আমি তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়ে উঠলো। ফাইনালি আমার ভেন্ডি ফ্রাই রেডি হয়ে গেছে। এটা এতটা ক্রিস্পি হয়েছিল না, এটা দেখে হয়তো বুঝতে পারছো না, খুব ক্রিস্পি হয়েছিল। কালারটা হয়তো ক্যামেরার জন্য এমনি মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে নর্মাল একটা কালারে চলে এসেছিলো। এতটা টেস্টি আর মুচমুচে, পুরো চিপসের মতন লাগছিল খেতে। তো ভেন্ডি ভাজাটা সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। আর এটার সাউন্ডও পুরো কান অবধি আসছিল, আমি যতটা ক্লিয়ার শোনাতাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে পিছনে অনেক আওয়াজ হচ্ছিল। তো আলুটাকে আমি সুন্দর হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু নুন মাখানোর জন্য না অনেকটা জল ঝরেছিল, জানি না এটা কি হবে। তো এইটাকেও আমি একদম ভগবানের নাম নিয়ে বসিয়ে দিচ্ছি। আর এটা আমাদের 4 লিটার মানে 4 কেজি বলে হয়, 4 কেজি নাকি এমনি কিছুর এয়ার ফ্রায়ার। তো আমরা এখানে কোয়ান্টিটি যতটা নেওয়া দরকার তার থেকে বেশি কি কম নিচ্ছি আমার কোনো আইডিয়া নেই, কারণ হলো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো আমি আলুটাকে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম, নুনটার জন্য একটু জল তো ঝরেছে, কিন্তু আমি তারপরেও এটাকে সুন্দরভাবে সাজিয়ে এর উপর থেকে অয়েল ব্রাশ করে দেব। তো আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে।